মন ছুঁয়ে যে সে যায়, চুল মেলে দেয় বাতাসে, প্রাণ খুলে যে কিছু গায়, দিন ঢলে ফের রাত আসে। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায়। হারানো সুর, হারানো সুর, বয়েছে দূর, হারানো সুর। শ্যামের ছবি স্বপ্নে ঘুমে দেখে সেরাই এ মোর শুনে, ভালোবাসায় কাল দেবে কি সায়, দিন আশায় আশায় কেটেছে। বুকের মাঝে অল্প কাঁপে প্রেমে পড়ার চিহ্ন গোলাপে, তাকায় সে দূর থেকে যে সে এক ঝলকে সে হেঁটেছে। এক গানের নদী ঠোঁটের কোণায় আজ স্রোতের টানে কেবল শোনায়। হারানো সুর, হারানো সুর, বয়েছে দূর, হারানো সুর, হারানো সুর, হারানো সুর, বয়েছে দূর, হারানো সুর। গান শুনতে শুনতে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপর ভাবলাম আরে শুধু গান শুনলে হবে, আমার বন্ধুদের সাথে একটু গল্প করতে হবে না? তাই আমি গল্প করতে চলে এলাম। কালকে তোমরা আমার ননদের বাড়ির গৃহপ্রবেশের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য সব থেকে প্রথমে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ধন্যবাদ দিলে তোমাদেরকে খুব কম হবে, ছোট করা হবে। তোমাদেরকে জানাই এই অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, শুভ সকাল বন্ধুরা। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজ হচ্ছে মঙ্গলবার। এই বৈশাখ মাস থেকে শুরু করলো, মানে পুজো পাশা আমাদের শুরু হয়ে গেল। প্রথমত তো বৈশাখ আর জ্যৈষ্ঠী 2 মাস কিন্তু আমাদের মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার করতে হয়। বৈশাখ মাসের মঙ্গলবারগুলোকে হরিশ মঙ্গলবার বলে, আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোকে জয় মঙ্গলবার বলতে বলে। তো বন্ধুরা, এই দেখো একটা কাঁচা আম আর অনেকগুলো জবা ফুল পেলাম। চলো পুজোর জোগাড়টা করে পুজোটাকে দিয়ে আসি। আমার হাতের মেহেন্দিতে তোর হাত সাজাই, শাখা পলা চুড়ি নোয়ার আলতায় রাঙাই। কোন প্রজাপতি দিয়েছে যে ওকে কোনে
উঠেই তো তুলসী মাকে জল দিই, তোমরা জানো তো। স্নান টান করে সূর্য ভগবানকেও জল দিয়ে দিলাম। তারপর কিন্তু মঙ্গলবারের পুজোর জোগাড় করে নিয়েছি, যেটুকু আর কি জোগাড় করতে পারছি, কারণ কালকে কিন্তু সারাদিন আমরা ওইদিকেই ছিলাম, তোমরা দেখেইছো। তো মঙ্গলবারে জোগাড় বলতে তেল, হলুদ, তারপর সে তেল, সিঁদুর এগুলো লাগে, এগুলো জোগাড় করে নিলাম। আর ভুলো বাবা ফল মিষ্টি আজকে সকালবেলা এনে দিল। তোমরা দেখলাম যখন দূর্বা তুলছিলাম তখনই ও আমাকে তুলিতে করে সমস্ত কিছু এনে দিয়েছিল। তো এগুলো দিয়ে জোগাড় করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি প্রতিবারই একটাই কথা বলি যে ভগবানের পুজো শুধুমাত্র ভক্তি দিয়ে হয়, এসব নানা রকমের ফল মিষ্টির দরকার হয় না, কিন্তু আমাদের একটা মন শান্তি আর কি। তো চলো বন্ধুরা, এখন পুজোটা সাজিয়ে নিয়ে আমি মন্দির থেকে পুজোটা চট করে দিয়ে চলে আসি। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জরুলে জরুল। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা, বলছি তোমার মনে মনে গেছি জেনে, চিরদিন তুমি যে আমার। মন্দিরে পুজোটা দিয়ে এসে কিন্তু আমি ঘরের কলের জলগুলো নিয়ে নিচ্ছি, কারণ পুজো হতে এখন কিন্তু অনেকটা সময় লাগবে। তারপর কিন্তু এক ফাঁকে গিয়ে আমি পুজোটাও নিয়ে এসেছিলাম, মানে অঞ্জলি দিয়ে পুজোর প্রসাদটাও নিয়ে চলে এসেছিলাম। ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আসলে বুবলাকে আনতে যেতে হবে তো, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। এমনি রান্না বান্না করতে, ঘরের কাজ করতে আমার প্রত্যেক দিনই দেরি হয়ে যায় মোটামুটি। তারপর যদি এক্সট্রা করে পুজো পাশা থাকে, মানে বাইরের মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার থাকে, তাহলে কিন্তু আরও তাড়াহুড়ো করে করতে হয়। তো বন্ধুরা দেখো, এখানে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে পরে। আর এই যে কাঁচা পাকা লঙ্কা দেবো, কারণ সবুজ সবুজ শাকে আমার লাল লাল লঙ্কা দিতে ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো। আর কড়াই কিন্তু গরম হয়ে গেছে, চলো সর্ষের তেল দিয়ে দিই একটুখানি। জল থাকতে থাকতেই তেলটা দিচ্ছি, জানো তো, কারণ হচ্ছে মনে হচ্ছে দুম করে কেটে লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তেলটা পটপট করতে বলে। আর এখানে রয়েছে আলু, আলু বেশি একটা দেবো না, একদম কম দেবো। চলো রান্নাটা করি। সর্ষের তেলের উপর কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কাগুলো, তারপর আলুগুলো। খুন্তিতে যেন একটু ঝাড়টা কম, তাই এটাই ব্যবহার করছি। আলুটা একটুখানি ভেজে নেবো। যেহেতু মাটির জিনিসে তোমার কাঠের জালে রান্না ভালো হয়, কাঠের জালে সবাই রান্না করে, আমি গ্যাসে করছি, তার জন্য কিন্তু কন্টিনিউ আঁচটা কম বেশি করতেই থাকি। খুব আঁচে কিন্তু রান্নাটা করি না, ভয়ে যাতে ভটাম করে আমার কড়াইটা না ফেটে যায়, কারণ এখন আমি আর এই তল্লাটা পাবো না, আমাদের এদিকে অতটা পাওয়া যায় না মাটির জিনিস। তো সেই জন্য কড়াইটা তো আমার ভীষণ প্রিয়, তোমরা জানোই। তো এখন একটুখানি আঁচটা কম করে আলুটা ভাজছি। আর আমাকে দিদিভাই কমেন্ট করেছিল যে কাঠের হাতা কিনতে, যেটাতে করে রান্না করলে ভালো হবে, বালিও উঠবে না। এমনি বালি কিন্তু ওঠেনি, কড়াইটা খুব ভালো কোয়ালিটির। তো কাঠের হাতা আমাকে কিনতে হবে, কারণ কাঠের হাতা বলছি, কাঠের খুন্তি। আমার কাঠের খুন্তি ছিল, ননস্টিক প্যানগুলোতে ইউজ করতাম, তো সেটা ভেঙে গেছে, তারপর আর কেনা হয়নি। যেহেতু ননস্টিকগুলো আমি খুব একটা ব্যবহার করি না, সেই জন্যই কেনা হয়নি। তবে এই কাঠের একটা খুন্তি কিনতে হবে এই কড়াইটার জন্য। এখন যেটা আছে ওটা দিয়ে কাজ চালাচ্ছি, একটু সাবধানের সাথে করতে হচ্ছে। তো চলো। তো দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এরপর আমি শাকটা দিয়ে দেবো এবার। তো চলো, অল্প একটু হলুদ দিতেই হয়, আমরা হলুদ ছাড়া শাক খাই না, আমাদের খেতে নেই বলে সেই জন্য। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, কিন্তু আমি তো রান্নায় মিষ্টি ব্যবহার করি না, তাই আমি মিষ্টিটা দিলাম না। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় এটা। তো নাড়িয়ে চাড়িয়ে এবার একটা করবো। তো দেখো এটা এখন ভালো করে সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। তো চলো এবার তিলটা আমি বেটে নিই।
বাইরের সিলটাতে তো প্রচুর রোদ হয়ে গেছে, তাই ওই ছোটোটাতেই বেটে নেবো, অল্প অল্প করে বাটবো। ছোটোটাতে বেশি পরিমাণে তো বাটা যায় না, কম কম করে বাটতে হয় ওই কারণেই। আর বড় সিলটাতে যতটাই দেবে তুমি একবারে হসাহস বাটা হয়ে যায়। কিন্তু খুব রোদ হয়ে গেছে। কটা বাজে জানো এখন? 11:45 বাজছে। আবার বুবলাকে আনতে যেতে হবে আমাকে 1টা-1:30টার মধ্যে। আসলে কি বলতো, এই সিলটা খুবই ছোট। এটা তো সিল না না চন্দন পিড়ি মনে হয়, সেই বড় বড় চন্দন পিড়ি সেগুলোই। তো যাই হোক, এটা আমি যেহেতু ফেস প্যাকের মানে বাটা ঘষা হিসেবে ব্যবহার করতাম, তো এখন তো এগুলো একটু একটু করে বাটা ঘষা করেই নিচ্ছি, যেহেতু রোদ হয়ে যাচ্ছে বাইরের সিলটাতে, সেই জন্য। তো অল্প অল্প করে মানে আমাদের যতটা পরিমাণে লাগে, তিল বলো, সর্ষে বলো, পোস্ত বলো, যেগুলো বাটি আর কি আমি, তো সেই পরিমাণটা একসাথে ঢেলে পরে এটাতে বাটা যায় না, ছোট তো। 1 চামচ করে দিয়ে বাটতে হয়। তো যাই হোক, রোদটা থেকে বাঁচি, এটাই অনেক গরমের দিনে। তো দেখো এখন আমার বাটা হয়ে গেছে। আর এরপর কিন্তু আমি দেখো তিলটা দিয়ে দিলাম কড়াইয়ে, মানে পুঁইশাকটাতে। এরপর একদম সুন্দর করে ভাজা ভাজা করে কাঁচা সর্ষে তেল ছিটিয়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো বন্ধুরা। আর আমি তো বলিনি তিল দিয়ে করেছি, মা বলছিল পোস্ত দিয়ে করেছিস, খুব ভালো হয়েছে খেতে পুঁইশাক পোস্তটা। মানে পুরো একদম মনে হচ্ছিল যেন পুঁইশাক পোস্ত হয়েছে। তো আর যেহেতু একটুখানি হলুদ দিয়েছিলাম, আর আমি তো এরকমও পোস্ত করলেও, পনকা শাক পোস্ত বলো বা ঝিঙে পোস্ত বলো, যে কোনো সবজি দিয়ে যদি কোনো পোস্ত রান্না করি তাহলে একটু হলুদ দিই। নর্মালি এরকম প্লেন আলু পোস্ত করলে তখন আর হলুদ দিই না, ভালো লাগে না। তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, এই মাটির কড়াইটাতে না যে রান্নাটা করছি, সেই রান্নাটারই কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। ভাবছি যে শীতকালে যখন উনুনটা ধরাবো, তখন যখন এটাতে করে রান্না বান্না করব, তখন আরও কত ভালো টেস্ট হবে। তো ততদিন কড়াইটা থাকলে হয়। জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের ব্রতটাতে, ওটাতে কিন্তু চিড়ে মুড়ি খেতে পাওয়া যায়, কিন্তু এই বৈশাখ মাসের হরিশ মঙ্গলবারে কিন্তু লক্ষ্মী খেতে নেই, নুন লক্ষ্মী খেতে নেই অ্যাকচুয়ালি। কিন্তু এখন তো সন্দক লবণটা অনেকেই খায়, কিন্তু তোমার চিড়ে মুড়িটা খাওয়া যায় না। তো আমি একটুখানি নিজের জন্য ডালিয়া করব। আর যে শুক্লপক্ষের মঙ্গলবারটা করি, সেটাতেও কিন্তু একই জিনিস, সেটাতেও কিন্তু লক্ষ্মীটা খেতে নেই। তো সেই কারণের জন্য একটুখানি ডালিয়া বসাবো। আর একটুখানি এঁচোড়টা আজ একটু অন্যরকম করে করেছিলাম। অন্যরকম বলতে ছোলার ডাল দিয়ে। প্রত্যেক দিন না মানে নিরামিষ এঁচোড়টা তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, তোমরা দেখছোই আমাদের সেই ফাল্গুন মাস পড়ে থেকে। তো এখন না একটা একঘেয়ে হয়ে যাচ্ছে। আর এই ছোলার ডাল দিয়ে আজকে করেছিলাম মাখা মাখা করে, খেতে খুব ভালো হয়েছিল এঁচোড়টা, জানো, খুব ভালো হয়েছিল। কিছুই না, ছোলার ডাল আর এঁচোড় নুন হলুদ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মশলা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, মিষ্টি আর ঘি, গরম মশলা, আবার কি। রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে সকালবেলা কেচেছিলাম যেগুলো, সেগুলো তুলতে হবে। আজকে আমি কাচিনি, আজকে আমার কাজের বউ কেচে দিয়েছিল, আমি জাস্ট ভিজিয়েছিলাম। তো চলো এখন এগুলো তুলে নিই, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ দিয়েছে, এত পরিমাণে রোদ দিয়েছে বন্ধুরা, কি বলবো। তো একদিন একটু আধটু বৃষ্টি হলে খুব ভালো হতো, কারণ আমি তো অনেকজনের ভিডিওতে দেখছি চারিপাশে আশেপাশে এদিক ওদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও যে একটা ঠান্ডা হাওয়া আসে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত আসা শুরু হয়নি। এতটা পরিমাণে রোদ গরম পড়েছে। তারপর আবার বুবলাকে স্কুলে আনতে যেতে হবে। ধাদিনাদিম দিনাদিম তয়ম তানানানা ধাদিনাদিম দিনাদিম তয়ম তানানানা। তো তিল দিয়ে পুঁই শাক করলাম, আর এঁচোড়টা, এটাই আজকে নিরামিষ হলো। আর মাছ, ওই দেখো তা মাছের কালিয়া করা আছে 2 পিস, তো ওটাই বুবলার আবার হয়ে যাবে। আমার তো, আমি তো এইসব খাবো না, একটুখানি ডালিয়া বসাবো। আর ওই যে মাছের তেলও রয়েছে, ওগুলো দিয়ে ওদের হয়ে যাবে। চলো ডালিয়াটা বসিয়ে নিই, তারপর একটুখানি বসে আনতে যাবো ছেলেকে, খুব রোদ। তো এখানে মাছের তেল বেগুন দিয়ে করা আছে, আর এই যে মাছের কালিয়াটা রাখা আছে, এগুলো গরম করে দেবো, ব্যাস। আর রাতের তরকারিটা ভাবলাম এখন করবো না, তারপর আবার বসিয়ে দিলাম। এই যে আলু, বেগুন, বরবটি দিয়ে একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ব্যাস। রাতের রুটির তরকারিটা করে রাখলে পরে আমার রাতে অনেক সুবিধা হয়। গরমে করতেও ইচ্ছে করে না, আর ভিডিও এডিট করা থাকে, সময়টাও হাতে কম থাকে, অসুবিধা হয়ে যায়। তো এটা এখন ওই ঘরে পাখার তলে বসবো একবার করে, একবার করে নাড়িয়ে যাবো, এটা করে নেবো।
তো বন্ধুরা, আজকে যে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে, পুরো আধ ঘন্টা এই চমচমানি রোদে আমি জ্যামে ফেসে গেছিলাম। যেহেতু কালকে ভোট আছে, ইলেকশন আছে, সেই কারণের জন্যই কিন্তু এতটা জ্যাম লেগে গেছিলো। তারপর বুবলার স্কুলে এসে আমার মনটা খুশ হয়ে গেল। দেখো বুবলার এখানে ফটো চেপেছে, কতদিনের স্বপ্ন ছিল জানো। প্রত্যেকবার আমি বুবলাকে বলতাম মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর, হে বুবলা তোর যখন মাধ্যমিক দিবি তোর তো এরকম দেওয়ালে ফটো থাকবে তো স্কুলের বাইরে। তো যাই হোক, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তোমাদের সবার আশীর্বাদে বুবলার রেজাল্টটা ভালোই করেছে। তবে হ্যাঁ, এটা এখন শুধুমাত্র একটা ধাপ, এখনো অনেক দূর এগিয়ে যাওয়া বাকি রয়েছে। তো বুবলাকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে মায়ের জন্য একটু খাবার করে দিয়েছি। আমাদের নিজেদের জন্য খাবার রয়েছে, মানে আমি তো রুটি খাবো আর ভাত টাত যেগুলো রয়েছে সেগুলোই বুবলা বাবাদের হয়ে যাবে। তো আমরা আবার এসেছি ছোটদিদের ফ্ল্যাটে, একটুখানি ছোটদের সাথে দেখা করব, মানে গল্প সল্প করবো, যেহেতু ওদের আত্মীয় স্বজনরা রয়েছে। ওই দিদিরা যে রান্না বান্না করছিল কালকে তোমরা ব্লগে দেখেছো, তারা রয়েছে, তাদের সাথে একটু গল্প সল্প করবো, সে কারণের জন্য আমরা আবার এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে সারাদিনের গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।